যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক বড়সড় পরিবর্তন। আশ্রয়ের আবেদনকারী যাদের কোনো অপরাধের রেকর্ড নেই তাদেরও এখন ধরপাকড় করছে ট্রাম্প প্রশাসন। এই নতুন নীতিতে দীর্ঘদিনের স্থিতিশীল জীবন যাপন করা অভিবাসী পরিবারগুলোর মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক। আগে আশ্রয়ের আবেদনকারী অভিবাসীরা মামলার কার্যক্রম চলাকালীন নিজ নিজ এলাকায় কাজ করে জীবন গড়ার সুযোগ পেতেন, কিন্তু বর্তমান প্রশাসন সেই প্রথা থেকে সরে এসেছে। এখন দিনের আলোয় কাজে যাওয়ার পথে, বাজারে কিংবা হাসপাতালের জরুরি প্রয়োজনে যাওয়ার সময় অভিবাসীদের আটক করে নিয়ে যাচ্ছে আইস। আইনজীবীরা একে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। মেইন থেকে শুরু করে টেক্সাস, দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই ধরপাকড়। যারা যুদ্ধের ভয়াবহতা বা রাজনৈতিক নিপীড়নের হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তারা এখন ডিটেনশন সেন্টারের অমানবিক পরিস্থিতির শিকার। আইনজীবীদের দাবি, ডিটেনশন সেন্টারে চিকিৎসা সেবার অভাব, অস্বাস্থ্যকর খাবার এবং আইনি সহায়তায় বাধার কারণে অনেকেই চাপে পড়ে স্বেচ্ছায় নির্বাসন বা সেলফ ডিপোর্টেশন বেছে নিতে বাধ্য হচ্ছেন। কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জির মতে, এটি আশ্রয়ের আবেদনকারীদের স্বাভাবিক জীবন ও মানসিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে। ডিটেনশন সেন্টারের অসহনীয় পরিস্থিতি দেখে অনেকেই মামলার লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে আশ্রয়ের আবেদন মানেই আইনি মর্যাদা নয়। তারা বলছে, অবৈধভাবে প্রবেশ করলে ডিটেনশন বা বহিষ্কারের ঝুঁকি থেকেই যায়। ট্রাম্প প্রশাসন এখন আবেদনকারীদের কাজের অনুমতি দেওয়ার নতুন নিয়ম নিয়েও পরিকল্পনা করছে। নিরাপত্তার আশায় এসে আজ আটকের ভয়ে দিন কাটছে লাখ লাখ মানুষেরা। আইন অনুযায়ী সব নিয়ম মেনেও কেন এই ধরপাকড়, তা নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে খোদ মার্কিন প্রশাসন।